রোজ রোজ সকালের জলখাবারে রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, চলুন আজ আমরা বানাই ইডলি। ইডলি বানাতে আমার কি কি লাগছে দেখে নিন। আমি একটা বাটির মধ্যে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। নেওয়ার পর ওটা খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। 2-3 বার, যতক্ষণ এই সাদা ভাবটা থাকবে ততক্ষণ ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। আর এদিকে 3 কাপ চালের জন্য 1 কাপ বিউলির ডাল, সেটাও খুব ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক পাউডার থাকে, সেই জন্য ওটাকে যতক্ষণ ধোয়া না হচ্ছে খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ একটা সাদা ভাব না আসছে। 4 ঘন্টা ভেজানোর পর আমি ডালগুলো মিক্সি জারের মধ্যে একদম মিহি করে পিষে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। এবার চালটাও পিষে নেব। চালটা একটু দানা দানা থাকবে, যেমন সুজির মধ্যে থাকে ঠিক ওই ধরনের, খুব বেশি মিহি হবে না। এইভাবে চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ফেটিয়ে নেব। হাত দিয়ে ফেটালে কি, হাতের যে একটা গরম, তাতে আমি খামিরটা খুব ভালো ওঠে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে একটা হালকা এসে যাবে, ফেটাতে ফেটাতে একটা হালকা ভাব এসে যাবে, ততক্ষণ ফেটিয়ে নেব। নিয়ে আমি রাতভরের জন্য ঢেকে রেখে দেব। ব্যাস, পরের দিন সকালবেলা দেখুন এইভাবে খামির উঠে গেছে। এইভাবে সুন্দর একটা খামির উঠে গেছে, খুব হালকা হয়ে গেছে জিনিসটা। এই ধরনের খামির না উঠলে ইডলি একদম সফট হবে না, ভালো লাগবে না। এভাবে ভালো করে মিলিয়ে নিলাম। খুব গাঢ় লাগছে, সেই জন্য সামান্য আবার একটু জল দিয়ে দিলাম। এভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আবার। এই ইডলি খেলে কখনো পেট খারাপ হয় না, এগুলো একদম বিনা তেলের খুব ভালো হয়। এদিকে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি কিছুটা জল দিয়ে গরম করতে দিয়ে দেব। এবার ইডলি স্ট্যান্ডগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্রত্যেকটাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। নিয়ে আমি ব্যাটারটা এবারে ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব। ইডলি স্ট্যান্ড ব্যাটারটার মধ্যে আমি আন্দাজ মতো নুন মিলিয়ে নিয়েছিলাম, একটু নুন মিলিয়ে নিতে হবে। এবার দেখুন জলটা ফুটে উঠেছে। এবারে আমি স্ট্যান্ডগুলোর মধ্যে বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন 10 মিনিট পর দেখুন সুন্দর ফুলে উঠেছে। এবারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এগুলো উঠাতে হবে। গরম গরম ওঠালে একদম ভেঙে যাবে। এগুলো বের করার পর একটু যখন ঠান্ডা হবে তখন বের করে নেব। এবারে আমি পেঁয়াজ আর টমেটোর একটা চাটনি বানাবো। প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার হালকা হালকা যেমন লাল রং হয়েছে, এবারে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও অনেকটা বেশি দিতে হবে, যতটা পেঁয়াজ ততটাই টমেটো দিয়ে ওটাকেও খুব ভালো করে মিলিয়ে নেব পেঁয়াজের সাথে। এবারে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটো থেকে জল বেরিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে টমেটোটা। এইভাবে আমি এখন ভালো করে মিলিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি কালারটা খুব সুন্দর আসবে চাটনির। দেখুন টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরো সিদ্ধ হতে হবে, এখনো দানা দানা আছে। টমেটোটা একদম গলিয়ে ফেলতে হবে। দেখুন এবার হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে পিষে নেব। এইভাবে পিষে নিতে হবে। এবারে একটা তড়কা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এটা কমসে কম 2 টেবিল চামচ তেল দিতে হবে। একটু সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল,
এগুলো ফোড়ন দিতে হবে। এই ডালগুলো ফোড়ন দিলে মুখের মধ্যে পড়ে, খুব ভালো লাগে। এবার কারি পাতাটা দিলাম। কারি পাতাটা একটু লাস্টে দিলে বেশি ভালো লাগে, তাহলে কারি পাতার গন্ধটা একটু বেশি থাকে। একদম বেশি জ্বলে গেলে কারি পাতার গন্ধটা উবে যায়। এইভাবে কারি পাতাটা ভালো করে ভেজে নেব, নিয়ে চাটনির মধ্যে মিলিয়ে দেব। ফোড়নটা নিয়ে খুব সুন্দর করে এবারে মিলিয়ে দেব। এইভাবে একবার পেঁয়াজ আর টমেটোর চাটনি বানাবেন, ইডলির সাথে খুবই ভালো লাগে।